হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সোনু সুদের আপকামিং প্রজেক্ট ফাতের অফিসিয়াল টিজারকে নিয়ে, এবং এটা কিন্তু কয়েকদিন আগে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই টিজারটা? তো বেশ কয়েকদিন আগে ক্র্যাক কিন্তু মুক্তি পেয়েছে এবং বিদ্যুৎ জাওয়াল তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু ক্র্যাক নিয়ে এসছে, এবং ক্র্যাকটা মানে অ্যাকশনের দিক থেকে প্রচণ্ড ভালো হয়েছে এবং ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ অ্যাকশন কিন্তু ছিল, বাট খামতি ছিল গল্পে। তো সেই জন্য কিন্তু ক্র্যাক বক্স অফিসে কিন্তু রীতিমতো মুখ থাবড়ে পড়েছে। এবারে দেখা যাক সোনু সুদ তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু নিয়ে আসে ফতে, এবং এই পুরো ছবিটা কিন্তু সোনু সুদই কিন্তু মোটামুটি ডিরেকশন দিচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে এটার গল্পটাকে খুব কিন্তু স্ট্রং হতে হবে, বাট যে টিজারটা আমরা দেখলাম সেটা ব্যাপক হয়েছে। এবং যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে 40 জন, তখন সে বলছে 40 নয় 50 জনকে সে হচ্ছে মেরেছে। এবং এই মারার কারণ কি, এক্স্যাক্টলি কেন মারছে, এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে আমাদেরকে ফতে কিন্তু দেখতে হবে, এবং এটা কিন্তু 2024-এ হচ্ছে মুক্তি পাচ্ছে। সো এখানে আমরা যেভাবে অ্যাকশনের স্কেলিংটা দেখতে পাচ্ছি, মানে বিশাল কিছু আসছে। জ্যাকলিন এখানে কিন্তু আছে মেন লিড ফিমেল প্রোটাগনিস্ট, সম্ভবত আমি বলছি, এখনো অব্দি শিওর নয়। এখানে কিন্তু সোনু সুদের যে লুকটা এখনো কিন্তু রিভিল করা হয়নি, বাট আমি শিওর যখন রিভিল করা হবে, যখন এটার অফিসিয়াল একটা পোস্টার লঞ্চ করা হবে, সেটা একটা বিরাট কিছু হবে। এবং আমি চাই এটার গল্পটা অ্যাটলিস্ট ভালো হোক। গল্প ভালো হলে অ্যাকশন সিকোয়েন্স তো চরম হবে, এবং যেটুকু আমরা অ্যাকশনের স্কেলিং দেখতে পাচ্ছি সেটা তো অ্যাকশন সিকোয়েন্সেস ভালো হবেই। এবং সোনু সুদের একটা স্ট্যান্ড কিন্তু ফ্যান ফলোয়িং আছে, এবং তার যে কোভিডের সময় তার যে কাজকর্ম বা তার যে ভালো কাজের ফলের ফলে, মানে ভালো কাজের জন্য কিন্তু সোনু সুদের একটা স্ট্যান্ড ফ্যান ফলোয়িং কিন্তু তৈরি হয়েছে। এবারে দেখা যাক সেই ফ্যানরা এই প্রজেক্টটাকে সাপোর্ট করে কিনা। এবারে যদি কন্টেন্ট ভালো হয়, একবার ওয়ার্ড অফ মাউথটা ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এই সিনেমাটা চলার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। তোমরা অবশ্যই কিন্তু দেখো ফতের টিজারটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এবং একদম লাস্টে যেভাবে বন্দুক দিয়ে মারছে, ওই সিনটা আমার তো ব্যাপক লাগলো। আমার তো ফতের টিজারটা বেশ লেগেছে। তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।